যেনারা ইউটিউবে রেসিপি শিখতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা কেক রেসিপি। যারা কেক বানানো শিখতে চান বেকারি স্টাইল একদম পারফেক্টভাবে কোনো প্রকার ডিমের গন্ধ ছাড়াই যেন পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো এই পাউন্ড কেকটি কোনো প্রকার মোল্ড ছাড়াই। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। যারা শিখতে চান তারা প্লিজ দেখবেন ভিডিওটি, টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। দিয়েছি 2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। দেওয়ার পর সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নেওয়ার পর মিক্স করে নিলাম। তো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিলাম। তো এখানে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম ভেঙে নিলাম। তো ডিমের কুসুম এবং সাদা অংশ একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ফ্রিজে ডিম দিয়ে কোনোভাবেই কেক পারফেক্ট তৈরি করা যাবে না, ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। এখানে 1/2 কাপ পরিমাণে আমি নিয়েছি গুঁড়ো চিনি, পরে আরও 1/2 কাপ আমি ব্যবহার করব। আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করছি কারণ হচ্ছে ডিমের ফোম তৈরি হয়ে যায় কিন্তু চিনি গলে যায় না বলে কেক পারফেক্ট হয় না। তো গুঁড়ো চিনিটা সবথেকে ভালো হয় আপনারা ব্যবহার করলে। কোনো গলবার ভয় থাকবে না বা মেল্ট হবার ভয় থাকবে না, মানে চিনিটা গলেছে কি গলেনি সেই ভয়টা থাকবে না গুঁড়ো চিনিটা ব্যবহার করলে। তো গুঁড়ো চিনিটা আমি 2 ধাপে অ্যাড করলাম। প্রথমে 1/2 কাপ, তারপর একটু বিট করার পর আরও 1/2 কাপ। আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন। ডিমের ফর্মটি ঠিক এইরকম থিকনেসে তৈরি করে নিতে হবে, যেমন দেখালাম ঠিক এইরকম থিকনেসে। বিটের মিডিয়াম স্পিডে বিট করেছি। তো এখানে 1/2 কাপ মতো রান্নার সয়াবিন তেল দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স, অবশ্যই ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন। তো একটু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন স্প্যাচুলার সাহায্যে মিক্স করতে, যেহেতু তেল দিয়েছি এটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করবেন, বিটারের কাঁটা দিয়ে মিক্স করতে যাবেন না, সেক্ষেত্রে ডিমের ফোমটি বসে যাবে, কেকটা পারফেক্ট হওয়ার চান্স অনেক কমে যাবে। ও আচ্ছা, এবার হচ্ছে আমি শুকনো উপকরণটাকে 2 ধাপে মিক্স করে নেব। প্রথমে হাফ শুকনো উপকরণ দিলাম, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব। যখন মিক্সটা হয়ে যাবে তখন দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড দুধকে গুলেও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্স করে নেব। আর আমি যখন তেল ব্যবহার করেছিলাম সেই পর্যায়ে আপনারা চাইলে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ মতো আমি দিয়ে দিচ্ছি লেবুর জুস। এখানে অবশ্যই লেবুর জুসটা ব্যবহার করবেন। বেকারিতে কিন্তু লেবুর জুস ব্যবহার করে, এটা ব্যবহার করার কারণে কেকের টেক্সচার সাদা হবে এবং কেকের মধ্যে কোনো স্মেল ডিমের পাওয়া যাবে না। অবশ্যই এই স্টেপসটা আপনারা ফলো করবেন। তো এইরকম স্মুথভাবে মিশ্রণটা মেখে নিতে হবে, মানে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এখানে আমি খাবার প্যাক করা 2টো ফয়েল পেপারের এইরকম বক্স নিয়েছি। বক্সের মধ্যে ব্যাটারটি সমান সমান করে ঢেলে দেওয়ার পর আমি কেক দুটাকে বেক করে নিচ্ছি ওভেনে 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছি। পারফেক্ট কালারও এসছে। ওপর দিয়ে আমি কিছু চেরি ছিটিয়ে দিয়েছিলাম ওভেনের মধ্যে। যখন কেকটা অর্ধেকটা ফুলে আসবে তখন আমি চেরিগুলো ছিটিয়ে দিয়েছিলাম। কেকটা আমি কাট করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। এই কেকগুলো আমার বাড়ির আপনজনেরা এতটাই পছন্দ করে যে অন্য কেকের দিকে মন চায়ই না, এই কেকটাই আমাকে বারবার রিকোয়েস্ট করে বানানোর জন্য। তো সময়ের ক্ষেত্রে বানানো হয় না, আজকে আমি বানিয়ে রেখে দিলাম অনেক কেক। যখন বাড়ির আপনজন বলছে তখন বানানোই যাক, বানালে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার হয়ে যাবে বলে আমি শেয়ার করলাম। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি এই পর্যন্ত। ওকে, বাই।